হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আজ তো জন্মাষ্টমী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজ জন্মাষ্টমী ছাড়াও আমার বাবায়েরও জন্মদিন, মানে কৃষ্ণ ঠাকুর, স্বয়ং ভগবান কৃষ্ণ ঠাকুরের আজ জন্মদিন। ঠিক যেরকম আমার বাবায়েরও আজ জন্মদিন, তো এই জন্য আজ সকাল থেকে কাজ চলছে, মানে একটার পর একটা। যেমন বাজার করে এলাম, আমিই বাজার করতে গিয়েছিলাম, কেননা তোমাদের দাদাভাই কিছু কাজে আজ বাইরে গেছিলো। সব কাজও চলছে, দেখে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নাও চলছে। তো বাড়ির যা কিছু জিনিস আমিই নিয়ে এসেছি, তো এদিকে অনেকটা বেলা গড়িয়ে গেছে। তো ভাবলাম বাবাকে স্নান করে যে বাবার ড্রেসটা ওর বাবা কিনে দিয়েছে সেটা পরিয়ে দিলাম। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে বাবাইকে। তো কিন্তু ড্রেসটা অনেক বড় হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, অনেকটাই বড়। তো আমি বুঝতে পারিনি, এখনও বুঝতে পারি না বাবাইয়ের মাপ ঠিকভাবে। তো যাই হোক, ড্রেসটা ভালো লাগছে। আবার মানে আবার 2-4 মাস পরানো যাবে, তো ঠিকই আছে ড্রেসটা। এরপর আমি বাবাকে ঘুম পাড়িয়ে দিলাম, কেননা আমি ভাবলাম রান্নার খাবারগুলো সাজিয়ে নিই। তো ততক্ষণে আমি খাবারগুলোও সাজিয়ে নিলাম। তো বাবার জন্মদিন আমি কী কী করেছি দেখে নাও। এদিকে বাসন্তী পোলাও, সাদা ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কপুশুটি ভাজা, মিষ্টি আছে 3 রকমের, পনিরের তরকারি, পায়েস, পটল ভাজা। আর এখানে আমি দুটো জিনিস রাখতে ভুলে গেছি, মুগ ডাল। আর মুগ ডালটা মানে বানিয়েছি, কিন্তু আমি এখানে মানে রাখতে ভুলে গেছি। আর দই, এই দুটো বাটিতে সাজানো আছে, বাট আমি রাখতে ভুলে গেছি এখানে। ভুলেই গেছি, মানে একা হাতে রান্না করলে যা হয় আর কি। তাছাড়া তোমার দাদাভাইও ছিল না যে আমার সাথে একটু হেল্প করবে। তো তোমার দাদাভাই বাবাইকে নিয়ে বসে গেছে। বাবাই তো আজ খুব হ্যাপি, কারণ এত রান্না ও তো এত রান্না কখনোই, মানে এতটা রান্না ওকে দিই না, ওকে নর্মাল খাবার দিই, কেননা এত সব খাবার দিলেও শরীরে খারাপ করে এবং প্রচণ্ড বমি হয় ওর। তবে যাই হোক, আজ আমি ওকে এইসব খাবার দেখে বাবাই তোমার খুব হ্যাপি। আর আজ আমার বাবাইয়ের প্রথম জন্মদিন, তো খুবই মজা করেছি যাকে বলে। আর তাছাড়াও রেখেছিলাম এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কসগুলোর মধ্যে বাবাই কোল্ড ড্রিঙ্কস ঠিক পছন্দ করে না, ফ্রুটি যেটা আছে রিয়েল ফ্রুটি 10 টাকা নেয়, ওটা পছন্দ করে বাবাই। আর বিভিন্ন রকম লেজ, চকলেট যেগুলো রাখে আর কি। তো বাবার জন্য বিশেষ করে আমি সাদা ভাতটা এই জন্যই করেছি, কেননা বাবা আমার সাদা ভাত খাবে আর ডাল। আর তোমার দাদা ভাইও সাদা ভাতটাই পছন্দ করে। তো বাবা আমার দেখো সুন্দর খাচ্ছে, ওর বাবা যেটা খাইয়ে দিচ্ছে ও সেটাই খাচ্ছে। সকালবেলা একবার কর্নফ্লেক্স খাইয়েছি, আর একবার হয়তো স্যারেল্যাক্স খেয়েছে, হ্যাঁ একবার স্যারেল্যাক্স খেয়েছে, আর সেরকম কিছুই খাইনি। তো প্রচণ্ড খিদেও পেয়েছে ও। তোমাদের দাদাভাই এখন পায়েস খাইয়ে দিচ্ছে ওকে, ক্ষীর বানিয়েছিলাম। তো তোমাদেরকে ক্ষীরটা বলতেও ভুলে গেছি বন্ধুরা, তো ক্ষীরও বানিয়েছিলাম বাড়িতে। যাই হোক, খুব ভালোভাবেই কেটেছে সব কিছু। তোমাদের দাদাভাইকে এদিকে আমি বলে দিচ্ছিলাম যে কি কোনটা খাওয়াবে কোনটা না, কেননা ও গুলিয়ে ফেলছিল যে কোনটা খাওয়াবো প্রথম কোনটা না। তো সেই জন্য আমি এখানে বলে দিচ্ছিলাম। তো বলছে যে না আমি খাওয়াবো না, তুমি খাও। প্রথমে বলছিল, কিন্তু আমি বললাম না আমি কেন খাওয়াবো, তুমিই খাওয়াও। তো যাই হোক, প্রথমে তো রাজি হয়ে গেল, বলছে আমার ভালো লাগছে না, আমি খাওয়াবো না। কেন অনেক দূর গিয়েছিলো, বললাম না ও বাড়ি ছিল না আজ, তো ওই জন্য বলছে আমার ভালো লাগছে না, আমি খাওয়াবো না। তো আমি বললাম তুমি একটু রেস্ট করে নাও, তারপর খাওয়াও বাবাকে, তবু তুমি খাওয়াও, কারণ আমার পুরো থকে গেছি রান্না করে। আর আজকে অনেকবার লাইট গেছে, মানে আমি ইন্ডাকশানেই বেশি খাবারগুলো করি, তো আজ প্রচণ্ড লাইট গেছে। তো যাই হোক, সব কমপ্লিট হয়ে গেছে 1:30 অবধি, আর এখন বাজে 1:30। আর আজ জন্মাষ্টমী। তো আমি তো সবাই মা বলছিল যে এই জন্মাষ্টমী যাদের বাচ্চা থাকে, ছেলে থাকে মেয়ে থাকে এটা জানি না, তো বলছে যাদের বাচ্চা থাকে নাকি, ছোটো বাচ্চা বা বড়ো বাচ্চাই হোক, যাদেরই থাকে সে মা, মানে যিনি মা হন সেই মাদেরকে নাকি এই জন্মাষ্টমীটা করতে হয়। তো আমি বললাম ঠিক আছে মা, পরের বার থেকে করব। তো যাই হোক, পরের বার থেকে চেষ্টা করব করার, আমি তো এটা জানতাম না। তো সব কিছুই ভালোভাবে পার হয়েছে বন্ধুরা। তোমরা আমার বাবা এটাকে অনেক আশীর্বাদ করো, যাতে অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। আর এই দেখো, আমার বাবা এটাকে ওর বাবা খাইয়ে দিয়েছিলো, তো বললাম আমি কিছুই খাওয়ালাম না। তো আমি লাস্ট অবধি কী খাওয়ালাম ওকে, ফ্রুটি, ওর পছন্দের ফ্রুটি যেটা আছে ওটাই বললাম একটু খাইয়ে দিই। তো দেখো, আমার বাবা এই মিষ্টিটা খুব পছন্দ করে, কালো জাম, তো সেটাই ওর বাবা খাইয়ে দিচ্ছিলো। এরপর সন্ধ্যে 6টা বাজতে না বাজতে আমরা একটু রেস্ট করেছি খাবার খেয়ে। আর তারপর ঘরগুলো গোছাতেই আমার টাইম চলে গেছে। তো তারপর 6টা বাজতে না বাজতেই ওর বাবা বলছে, তোমাদের দাদা ভাই বলছে যে কেক কেটে নাও, কেননা আমি থাকবো না, আমার ডিউটি যেতে হবে। তো ওর এখন নাইট ডিউটি চলছে, মানে তোমাদের দাদা ভাইয়ের এখন নাইট ডিউটি চলছে যেহেতু। তো
তো ভালো বললাম ঠিকই আছে, যত তাড়াতাড়ি কাটবে আমারও ভালো। তো বলছে যদি তোমরা রাত করে কাটতে চাও তাহলে আমি থাকতে পারবো না, তাহলে তোমরা রাত করে কেটে নিও, একটু রাত্রি করে কেটে নিও, ভালো হবে। তো আমি দেখলাম যে সেটা ভালো না, কেননা তোমাদের দাদাভাই যদি না থাকে তো আমারও ঠিক ভালো লাগতো না। তো তাই আমি বললাম যে না না তুমি থাকো, বরং 6টা কেন 5:30টার দিকেই কেক কেটে নেবো। তো তখন বাজছিলো 6:30 মনে হয়, এরকমই কিছু হবে, 6:30 বাজছিলো, বাজছে এখন। তো আমি বললাম ঠিক আছে কেক কেটে না। তো তোমার দাদাভাই নিয়ে এলো, আমাদের সামনে কেক শপ আছে, সেখান থেকে আবার মোম ভুলে গেছিলো, যে ক্যান্ডেলসগুলো ওগুলো মানে ক্যান্ডেলস ওগুলো ভুলে গেছিলো আনতে। তো পরে করে গিয়ে আবার নিয়ে এসছে, বেলুন এগুলো সবই ভুলে গেছিলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আগেই মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তারপর ডেকোরেশন চকলেট আরও যা যা কিছু আছে টেডি দিয়ে সাজাচ্ছে। তো ওকে বললাম যে তুমি আগেই কেন মোমবাতিগুলো জ্বেলে দিয়েছো, আগে সাজিয়ে নিতে হয় তারপর মোমবাতিগুলো জ্বালাতে হয়, কেননা তাহলে মোমবাতিটা অনেকটা মানে গলে আসবে, আর এটা কেকের উপরে পড়বে, তো সেটা ঠিক না। তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, উপরের স্তরটা বাদ দিয়ে দেবো, এখন তো কোনো রকম কেকটা কাটুক বাবাই। তো যাই হোক, তোমার দাদাভাই বলছে তুমি কেক কাটো, তো এখানে আমি কেক কাটতে রাজি না, কেননা আমার ঠিক লাগছে না কেক কাটতে। আর এদিকে তোমার দাদাভাই ফ্যানটাও অফ করে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছিলো, কেননা প্রচণ্ড গরম, আর এদিকে হালকা একটু একটু বৃষ্টি হচ্ছিলো কাল। তো যেহেতু জন্মাষ্টমী প্রতি বছরই বৃষ্টি হয়, আমি দেখেছি কালও বৃষ্টি হচ্ছিলো। তো দেখো তোমার দাদাভাই লাস্ট অব্দি রাজি হয়ে গেছে, তো ওকেই আমি বললাম কেকটা কাটতে। তো দেখো ওরা কেক কাটছে, আর বাবাই তো কিছুই বুঝতে পারছে না কী হচ্ছে কি না, কিন্তু খুব হ্যাপি কীরকমভাবে দেখো তোমার দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তো এরপর যাই হোক কেকটা কাটা হলো। তো কেক কাটার সময়ও বাবাই কিছুই বুঝতে পারেনি, বাবাই তো হা করে দেখছে কি হচ্ছে। তারপর তারপর আমি তো বাবাইকে কেক টেক খেতে দিই না, কেন এখনও যেহেতু অনেক ছোটো, এগুলো ভালো না, তো তার জন্য আমি দিই না ওকে। বাড়িতে যে সকল জিনিস আমি বানাই ওগুলোই সাধারণত দিই। তো আজ ওর বাবা বলছে একটু খা, কিছু হবে না। তো দেখো কী সুন্দর খাচ্ছে, দেখো কী সুন্দর খাচ্ছে ও। তো আমাকে বলছে না এবার তুমি একবার বাবার সাথে কেক কাটো। তো আমি বললাম আমি কীভাবে কাটবো, আর মোমবাতিগুলো তো সব তুমি নিভিয়ে দিয়েছো। তো বলছে না না এরকমই কাটো একটু। তো আমি ওরকমভাবেই একটু কাটলাম কেক। তো বাবাই দেখো আমার মুখের দিকেও তাকিয়ে আছে। তো যাই হোক পুরো দিনটা ভালোভাবে কাটলো আমার, কিন্তু প্রচণ্ড ক্লান্ত, আজ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, পুরো দিনটা যার ধকল গেছে। দেখো বাবা কেক কী সুন্দর খাচ্ছে। তো আজ তো জন্মাষ্টমী, তো বাবাইকে রাত্রির দিকে আমি সাজিয়েছিলাম কৃষ্ণ ঠাকুর, মানে কৃষ্ণ ঠাকুর সাজিয়েছিলাম। তো যাই হোক কৃষ্ণ সাজানোর পর বাবার দেখছি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। তো তাই আমি ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু ঘুমোচ্ছিল না, কেন ও জানতো যে ওর বাবা ডিউটি যাবে। তো দেখো তোমার দাদাভাই এদিকে ডিউটির তোড়জোড় শুরু হয়ে গেছে, কেননা ও জানছে যে আমার প্রচণ্ড লেট হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করছে। তো আমি তোকে সব জোগাড় করে দিয়েছিলাম, ওর ড্রেস সব হাতের কাছে দিয়ে দিয়েছিলাম, তবুও বলছে না না আবার আমার লেট হয়ে যাবে, কেন আজ অনেকটা টাইম পার হয়ে গেছে। তো যাই হোক ওরও ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। আর এই দেখো আজ বৃষ্টি হবে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিলো। তো আর এই দেখো দেবপ্রয়াগ কত ভিড়, দেখো আমরা রোডের সামনেই আমাদের যেহেতু বাড়িটা, দেখো কত ভিড়। আর দেবপ্রয়াগে দেখো কত লাইট, এটা উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের মেন টাউন, যেটা মানে টাউনই একটা ছোট্ট গ্রাম বলতে পারো। আর দেবপ্রয়াগে আছি, মানে আমরা যেখানে অলকনন্দার ভাগীরথীর মিলনস্থল গঙ্গা, যেখান থেকে গঙ্গা শুরু, সেই জায়গাটা আমরা আছি। তো যাই হোক বন্ধুরা, এরপর অনেক রাত হয়ে গেছে, আমি বাবাইকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি দুজনে। তো আমরা এবার ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে যাও।